হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফিরে এলাম আবার একটি নতুনভাবে নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখতে থাকো বন্ধুরা, আজকে গল্পটাতে কি হতে চলেছে। এই যে সোনা, ও মা তুলি, ওরে বাবা দেখো দেখো, সোনা মেয়ে আমার পড়ে পড়ে ঘুমোচ্ছে, না খাওয়া না দাওয়া, ওরে বাবা শরীর খারাপ করবে যে। উঠে পড়ো উঠে পড়ো ঝটপট করে। হ্যাঁ হ্যাঁ, খিদে তো পাবে সোনা মা আমার। দেখো দেখো কটা বাজে মনে আছে? বাবারে বাবা, যেন ঘুমে টলমলো হয়ে পড়েছে আমার মেয়েটা। আরে সোনা মা আমার, ব্রেকফাস্ট করে নিয়ে স্কুলে যেতে হবে যে, হোমওয়ার্ক তো হয়নি এখনো মনে হচ্ছে। আরে সোনা মা, ওঠো 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 সোনা, স্কুলে যেতে হবে। আরে সোনা মা, মা তুলি আমার, সোনা আমি আমার, উঠে পড়ো উঠো। ওর বাবা স্কুলে যাবো না বললে কি করে হবে? ওঠো ওঠো। আরে সোনা মেয়ে আমার, কান্না করতে নেই, চলো চলো দেখি চলো। তারপরে কি করতে হবে? ব্রাশ করতে হবে। আরে চলে চলে সোনা, তাড়াতাড়ি ঝটপট করে ব্রাশ করতে হবে। বাবা, ব্রাশ না করলে তো তাদের পোকা লেগে যাবে, আর কোনো কিছু খাবার খেতেই পারবে না। ওরে বাবা মামা, আমি ব্রাশ করব, আমি যাই দেখে যাই বাথরুম থেকে আমাকে আগে ঘুরিয়ে আনো, তারপর আমি ঝটপট করে ব্রাশ করে খাবার খাবো। তুলির মা তো তুলিকে খাবার দাবার খাইয়ে পড়াতে বসে গেল। আর ঠিক সেই সময় তাদের বাড়ির ভেতর তো একটা কালো মেয়ে ঝটপট করে দৌড়ে দৌড়ে ঢুকে পড়লো। ও আন্টি আন্টি, আমায় একটু খাবার দেবে আন্টি, আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আন্টি। এই কে রে আন্টি আন্টি বলে ডাকছে? উরি বাবা, ইয়ে কে? উরি বাবা, ইয়ে কে? ভূত এলো? ইয়ে বাবা, ইয়ে কাদের ভূতের বাচ্চা এসে? আরে না আন্টি আন্টি, আমি ভূত নই আন্টি, আমি জন্ম থেকেই এরকম কালো আন্টি, আমি ভূত নই গো আন্টি, আমার মা বাবা কেউ নেই আন্টি, আমি জন্ম থেকেই অনাথ গো, আমায় কিছু খাবার দেবে, আমি কিচ্ছু খাইনি কয়েকদিন ধরে। আরে এই দূর হয়ে যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ওরে বাবা, কি বিচ্ছিরি দেখতে মাইরি। ওরে বাবা, কুতকুতে কালো, বাবা এরকম চেহারা আমি কোনোদিন দেখিনি। আরে যা যা যা, তোকে পুরো যেন মনে হচ্ছে জলজান্ত ভূতরা আমার সামনে দাঁড়িয়ে আছে। ওরে বাবাই, যা যা, দূর হয়ে যা দূর হয়ে যা। ওমা ওমা, দেখো দেখো, ওরে বাবা এ তো ভূতের মতো দেখতে গো মা। ওমা, একে এক্ষুনি তাড়িয়ে দাও মা, আমার গা ঘিনঘিন করছে গো মা। ওরে বাবা, আমার ভয়ও করছে। ওমা ওমা, তাড়িয়ে দাও গো একে তাহলে। আরে না না বোন, আমি ভূত নই বোন, আমি একজন অনাথ মেয়ে গো বোন, আমি তোমারই মতনই একটা মেয়ে গো বোন, আমি ভূত নই, আমাকে তাড়িয়ে দিও না গো। আরে না না না, তুই যা তুই যা। ওরে বাবা, কি বিচ্ছিরি দেখতে, আমার গা ঘিনঘিন করছে। ওরে বাবা মারে, ওয়ান্টি ওয়ান্টি, আমায় একটু খেতে দাও না গো, আমি বহুদিন খাইনি, আর সহ্য করতে পারছি না, এই জন্য তোমার বাড়িতে ঢুকেছি, একটু খাবার খেয়েই চলে যাবো, এখানে থাকবো না গো। আরে এ পেতনির বাচ্চাটা তো মোটে কথাই শুনছে না। এই লাঠিটা কই রে? এমা তুলি, লাঠিটা কোথায় নিয়ে আয় দেখি। এ অত্যাচারীকে এখান থেকে দূর করি আমি। তোকে এতক্ষণ ধরে বলছি যে তুই যা এখান থেকে, তোর খাবার নেই এখানে। ওরে বাবা, তুই কথাই শুনছিস না। দাঁড়া দাঁড়া, তোকে দিচ্ছি, দাঁড়া আমি। এই তোকে কখন থেকে বলছি আমার বাড়ি থেকে যেতে? এই বলে তো তাকে দম মারতে থাকে। এই এই আরে তোকে ছাড়বো কি রে? আরে পেতনির বাচ্চা, যা যা যা, দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যায় আমার বাড়ি থেকে। এই বলে তো দম মারতে থাকে তুলির মা। আর তখনই তো কালো মেয়েটা কাঁদতে কাঁদতে এখান থেকে বেরিয়ে যায়। কালো মেয়েটা তো খুব কান্না করছিল, সে যখন বাইরে থেকে আসছিল সেই সময় তো তুলির বাবার সাথে দেখা হয়ে যায় তার। আরে এই শোনা মেয়ে, কি ব্যাপার? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি এত জোরে জোরে কাঁদছো কেন গো? বাবা আস্তে আস্তে, আর কেঁদো না বাবা, তোমার তো দম লেগে যাবে, তুমি এত কেঁদো না। কি হয়েছে কি হয়েছে? কেঁদো না, বলো আমাকে কি হয়েছে। কাকু কাকু, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি বহুদিন খাইনি জানো তো, আমি আর পারছি না থাকতে, ওদের বাড়ি আন্টিটা আমায় খুব মেরেছে।
আরে তোমার খিদে পেয়েছে বাবা, এই ব্যাপার, তোমার খিদে পেয়েছে তো বলবে তো, চলো চলো চলো। আর তুমি কাদের বাড়িতে ঢুকেছিলে? কাদের বাড়ি আন্টিটা তোমাকে মেরেছে গো? ওদের বাড়ি আন্টিটা ওই ওই সামনে যে বাড়িটা জানো তো আঙ্কেল। আরে আরে, ওটা তো আমাদের বাড়ি, চলো দেখি কি ব্যাপারটা হয়েছে। এই বলে তো তুলির বাবা সেই কালো মেয়েটাকে হাত ধরে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকলো। আরে আরে, চলো 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 বাবা, প্রচুর খিদে পেয়েছে মেয়েটা গো আমার। চলো, কত কিছু খাবার আছে আমাদের বাড়িতে, কত কিছু খেতে দেবো। চলো চলো দেখি কোথায় কে বকবে, আমি তো আছি। চলো চলো চলো, আর কান্না করো না, চলো আমার সঙ্গে চলো। তুলির বাবা যখন কালো মেয়েটাকে নিয়ে ঘরে ঢুকলো, আর সেই সময় তো তুলির মা চিৎকার করে পড়ে উঠলো, এ কি করছো, এ কি করছো, তুমি কাকে ধরে এনেছো? ওরে বাবা, ওকে তো আমি এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। ওরে বাবা, ভূতের বাচ্চাকে ধরে এনেছি, দেখো 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 কোথাকার কাদের মেয়ে তাকে ধরে এনেছে, দেখো দেখো কাণ্ডটা দেখো। এই তুলি, দেখ দেখ তোর বাবার কাণ্ডটা দেখ। আরে তুলির মা, কি যাতা বকছো তুমি? মেয়েটা এত ক্ষুধার্ত, তুমি তাকে খেতে না দিয়ে তাড়িয়ে দিলে, আবার আমি নিয়ে এসেছি, তুমি এইসব কথাবার্তা বলছো কেন? ওকে একটু খাবার দাও না। কেন, তোমার কি হয়েছে? কত তো খাবার আছে বাড়িতে, একটু না হলে ও খাবে। ও তো কতদিন ধরে খায়নি, ক্ষুধার্ত, প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে ওর। একটু খাবার দিলে তোমার কি ক্ষতি হয়ে যাবে? তোমার তো একটা মেয়ের মতো ও। আরে না না, এই বাবা, ওকে আমি খাবার দেবো না। দেখো দেখো আমার তুলিমাটা কেমন করছে, দেখো ওকে সহ্য করতে পারছি না গো। আরে ওর কি কালো রং দেখে তোমরা এরকম করছো? মানুষের রং দেখে বিচার করতে নেই গো, মানুষের রংটাই কি আসল, বুঝতে পারলে না? ওর মনটা কত নরম হবে। যাও যাও যাও, ওর জন্য একটু খাবার নিয়ে এসো, যাও, আর দেরি করো না, আমি বলছি কিন্তু। দিয়ে ভালো লাগছে না, মেয়েটাকে দেখলেই যেন কেমন কেমন মনে হচ্ছে, কিন্তু খাবার তো দিতেই হবে মনে হচ্ছে, নাহলে ওর বাবা আবার বকাবকি করবে আমাকে। দিয়ে যাই দেখি কি আছে, দেখি খাবার দিই মেয়েটাকে। নিয়ে মুকুরি খা খা, ভাত আর পেঁয়াজ দিয়ে খা, খেয়ে আমাকে উদ্ধার কর। আর খেয়ে দিয়ে মানে মানে এখান থেকে কেটে পড়বি তুই, নাহলে তোর একদিন কি আমার একদিন। মা, কতদিন ভাত খাইনি আমি। ও কত সুন্দর কাছে পেয়ে দিয়ে আমি ভাত খাবো। ওরে বাবা, মন ভরে আমি আজকে খাবো। এই বলে তো সে গবা গপ খেতে থাকে। বাহ, আমার পেটটা তো ভরে গেল। যাই কাকু কোথায়, কাকু সাথে দেখা করে পালিয়ে যেতে হবে। আমার বাবা কাকিমাটা খুব রাগী, আমায় তো খুব মারলো ধরে। যাই, এখান থেকে পালিয়ে যেতে হবে আমাকে। আরে কিরে মা, পেট ভরে খাওয়া হয়েছে তো, নাকি আর একটু ভাত দেবো? ও কাকু, না গো কাকু, আমার খুব ভালো খাওয়া হয়েছে গো কাকু। এবারে তো আমাকে চলে যেতে হবে এখান থেকে। আরে কিন্তু তুই যাবি কোথায়? তোর বাড়ি কোথায়? তোর বাবা মা কোথায়? আমার বাবা মা নেই গো কাকু, জানি না কোথায় যাব আমি। দেখি কোথায় গিয়ে আশ্রয় পাই একটা। আরে আরে আরে, তাহলে তুই এক কাজ কর, আমাদের এখানেই থেকে যা। বাবা, নানা, কাকিমা আমাকে মারবে, বকাবকি করবে, আমি থাকবো না গো কাকু। তুমি খুব ভালো জানো, কিন্তু আমি এখান থেকে চলে যাব। আরে না না না, আমি তো আছি, আমি বলে দেবো, আর কিচ্ছু বলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে তুলির মা, শোনো, তোমাকে আমি একটা কথা বলি, মেয়েটা কিন্তু কদিন এখানেই থাকবে। ও খেয়ে দিয়ে ভালো করে সুস্থ হয়ে যাক, তারপরে দেখবো ওর একটা অন্য ব্যবস্থা করে দেবো, কিন্তু কদিন ধরে ওখানেই থাকবে। আর একটা কথা তোমাকে বলে রাখি, তুমি কিন্তু ওই মেয়েটার উপর কোনো খারাপ ব্যবহার করবে না। যদি শুনেছো তুমি ওর উপরে অত্যাচার করেছো, খারাপ ব্যবহার করেছো, তাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে, বুঝতে পেরেছো? আরে কি বলো কি তুমি, কি পাগল হয়ে গেল নাকি আমাদের লোকটা? ওই মুখপুরিটা কি আমার ঘরে বসে বসে খাবে নাকি? ওরে বাবা, আমার তো হাড় মাছ জ্বালিয়ে দেবে মনে হচ্ছে, আমি তো একেই সহ্য করতে পারছি না। কি করি এখন? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো, আমি আর কি না বলে থাকতে পারি বলো? তাহলে বন্ধুরা দেখতে পেলে কালো মেয়েটা তো ওদের বাড়িতে থেকেই গেল। তাহলে এর পরের বিষয়টা কি হতে চলেছে বন্ধুরা, দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।